আসসালামু আলাইকুম। মানুষের জীবনের গতিপথ একদমই মসৃণ হয় না। দুঃখের পরে যেমন সুখ আসে, আবার অন্ধকারের পর আলোও ফোটে। ঠিক তেমনই আমার জীবনে নেমে এসেছিল অন্ধকার। সব সময় ভাবতাম কিভাবে সুস্থ হব। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পিত্তথলি পাথরের ভয়ঙ্কর গল্প, যা জীবনে মনে থাকার মতো। আর এই ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, কারণ আমাদের মহিলাদের বেশিরভাগ প্রেগনেন্সির সময় আর না হয় সিজারের পর এই পিত্তথলি পাথর ধরা পড়ে। কারণ আমরা মেয়েরা কখনোই নিজের যত্ন নেই না, বিশেষ করে একটা বাচ্চা হওয়ার পর, যা একদমই কাম্য নয়। আর এজন্যই বিভিন্ন রোগ বাসা বাঁধে আমাদের শরীরে। তো আজ আমি বলবো পিত্তথলি পাথর কি কি কারণে হয়, এর লক্ষণগুলো কি, পিত্তথলি পাথর হলে কি করতে হবে। আজ এর ডিটেলস বলবো এই ভিডিওতে। তার আগে বলে নেই, আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো শুরু করা যাক। প্রথমেই বলি পিত্তথলি পাথরের ব্যথার ভয়াবহতার কথা, যে ব্যথা আপনার সব সীমা পার করে দিবে। আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, দম বন্ধ হয়ে আসবে। বুকের নিচ থেকে ব্যথা শুরু হবে, পুরো পেট বা পেটের ডান পাশে ব্যথা করবে। আপনি সোজা, বাঁকা, কাত কোনোটাই হতে পারবেন না। এমনকি মেরুদণ্ডেও ব্যথা থাকে অনেকের। এটা এমন এক ব্যথা যা নর্মাল ডেলিভারির থেকেও দ্বিগুণ। নর্মাল ডেলিভারির ব্যথা থেমে থেমে হয়, এরপর যখন ব্যথা বেশি ওঠে তখন বেবি হয়ে যায়। আর পিত্তথলির ব্যথা এতটাই ভয়ঙ্কর যে কোনো থামার লক্ষণ থাকে না। অনেক সময় এই ব্যথা ৩-৪ দিনও থাকে। আবার অনেকের ব্যথার সাথে বমিও হয়। তো পিত্তথলি পাথরের এই ব্যথায় 2025 সালের আগস্ট মাসে, বলতে গেলে পুরো আগস্ট মাসটাই আমার 4 বার ভর্তি হতে হয়েছে হসপিটালে। এর এতটাই ব্যথা যে বাচ্চাদের হাতের স্পর্শ আমার সহ্য হতো না। আমি তাদের কোলে নিতে পারতাম না। হসপিটালে ভর্তি হলেই স্যালাইন দিতে হতো। আর স্যালাইন চলাকালীন মুখে খাবার একদমই বন্ধ থাকতো। এই ব্যথা হলে মিনিমাম 3 লিটার স্যালাইন দিতে হয়। 2 বা 2.5 লিটার দিলেই ব্যথা থাকে না। আমি যতবারই ভর্তি হয়েছি স্যালাইন দিতে হয়েছে। আর এই স্যালাইন দেওয়ার পর আমার গায়ে জ্বর আসতো, ঠান্ডা লাগতো, সর্দি কাশি তো আছেই। এমনও আমার হয়েছে যে সারা রাত হসপিটালে ভর্তি থেকে সকালে স্কুল করেছি। আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। অনেকেই বলে আমি কিভাবে বুঝতে পেরেছি আমার পিত্তথলি পাথর হয়েছে। হসপিটালে যখন প্রথম ভর্তি হই তখন ডক্টর কিছু টেস্ট দেয় আল্ট্রাসাউন্ডের, আর তখনই ধরা পড়ে আমার পিত্তথলি পাথর এবং ইনফেকশন। পিত্তথলি পাথর ধরা পড়লে আল্ট্রাসাউন্ডের সাথে লিভার টেস্ট, ইসিজি, এক্স-রে, আরবিএস, ইকো ইত্যাদি টেস্ট করতে দেয়। আর ডক্টররা এই পিত্তথলি পাথরের ব্যথা উঠলে এর ৪৫ দিন পর অপারেশনের কথা বলে, কারণ ব্যথা থাকা অবস্থায় ল্যাপারোস্কোপি সব ডক্টর করতে পারে না। যারা এক্সপার্ট ডক্টর তারাই করতে পারে। আর ওপেন সার্জারি যে কোনো সময় করা যায়, তবে ব্যথাটা একটু নিয়ন্ত্রণে আনা হয়, এরপর সার্জারি করা হয় এবং খরচও অনেক কম থাকে ওপেন সার্জারিতে। তবে আমি ল্যাপারোস্কোপি করেছি। অনেকেই প্রশ্ন করে থাকেন পিত্তথলি পাথর কি কি কারণে হয়। তো বলি, পিত্তথলি পাথর হওয়ার মূল কারণ যেটা, সেটা হলো পিত্তে যদি কোলেস্টেরল বা বিলিরুবিনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে পিত্তথলিতে পাথর হয়। এছাড়া অন্যান্য কারণও আছে, যেমন অতিরিক্ত ওজন কমে যাওয়া, আবার ওজন অতিরিক্ত বৃদ্ধি পাওয়া, আবার লিভারে কোনো সমস্যা থাকলে, ডায়াবেটিস থাকলে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে গর্ভাবস্থায়, আর যদি পরিবারের কারো যদি এই পিত্তথলি পাথর হয়ে থাকে তাহলেও পিত্তথলি পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আমি সেপ্টেম্বর মাসের 29 তারিখে অপারেশন করে ফেলেছি। আমার ল্যাপারোস্কোপি করা হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আমার পুরো পিত্তথলি এবং পাথর। এই অপারেশনের আগে আমি যতদিন বাড়িতে থেকেছি অসম্ভব ভয়ের ভিতরে থেকেছি, কারণ কখন বুঝি আমার ব্যথা ওঠে, কখন বুঝি আমার কি হয়, আমি সব সময় ভয়ে থাকতাম। সব সময় আমার চোখে মুখে সব সময় একটা ভয়ের ছাপ ছিল। তো এই অপারেশন আমি সিরাজগঞ্জের আবিসিনা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল, এখানে করেছি। আমাকে যে ডক্টর অপারেশন করেছে ওনার নাম ছিল প্রফেসর ডক্টর আশরাফুল ইসলাম। ওনাকে সিরাজগঞ্জের সবাই এক নামে চেনে। আমাদের সিরাজগঞ্জের 9টা উপজেলা আছে, 9টা উপজেলায় তাকে সবাই চেনে। তিনি অনেক সিনিয়র ডক্টর। ওনার বয়স 75+। উনি ল্যাপারোস্কোপিতে খুবই এক্সপার্ট। ওনার কোনো না বলতে কোনো ভাষাই নেই তার কাছে। মানে সে ব্যথা থাকা অবস্থায় অপারেশন করে, যেটা অন্য কোনো ডাক্তার
পারে না। সবাই বলে ৪৫ দিন পর করতে হবে, কিন্তু ৪৫ দিনের মধ্যে কতবার যে ব্যথা ওঠে, আর ব্যথা উঠলে এই অপারেশন কোনোভাবেই করা সম্ভব হয় না। কারণ পেটের ভিতরের নাড়ি একদম ফুলে থাকে, যার কারণে পাথরটা পাওয়া যায় না ওইভাবে, যেটা সবাই করতে পারে না। তো উনি খুবই এক্সপার্ট একজন ল্যাপারোস্কোপির ডক্টর, যার নাম যশ খ্যাতি তিনটাই আছে। আমার এই অপারেশনে ৫২,৮০০ টাকা লেগেছিল। এই পিত্তথলি পাথর প্রেগনেন্সি অবস্থায় যাদের হয় তাদের তো আরও বেশি কষ্ট, কারণ না পারে অপারেশন করতে, না অন্য কিছু করতে পারে। তাও ভালো আমার প্রেগনেন্সির সময় এরকম কিছু হয়নি, এই জন্য আমি একটু বেঁচে গেছি। তো আজ এ পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে অপারেশন কিভাবে করে ল্যাপারোস্কোপি আমি এইগুলোর ওপর বলবো, এবং অপারেশনের পরে কি কি হয়েছিল আমার সাথে আমি সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই, কারণ এখানে অনেক কিছু জানার আছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।